হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি দেখো আমার ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে। আমি এবারে ফুল তুলতে যাব। আমাদের বাড়ির দরজাটা সবসময় লাগিয়ে রাখতে হয়, জানো কেন বলো তো? ওই একটা ষাঁড় আছে, তো ষাঁড়টা যখন তখন ঢুকে যায়, তবে ষাঁড় না, ছাগল গরু সব যা আছে সবাই ঢুকে যাবে। সেই জন্য দেখো গেটটা আমাদের মানে ওইটা ভেতর দিয়ে দিকে, তো সেই জন্য গেটটা সবসময় বন্ধ করে রাখতে হয়। আমি এবারে ফুল তুলবো, ফুল তুলে আমি তারপরে পুজো করবো। দেখবে তোমার বাড়িতে যদি মানে তোমার নিজস্ব যদি কিছু জিনিস থাকে যেটা তোমার কাজে লাগে এবং একে অপরের কাজে লাগে, সেটা কিন্তু একটা আনন্দটাই কিন্তু আলাদা, মানে খুব ভালো লাগে। দেখো আমাদের এই বাগান বাড়িটা দেখছো, বাগান বাড়ির মোটামুটি অনেক রকম গাছেই আছে, মানে যাই হোক কাজে তো লাগছে। ফুলটা তো খুব গুরুত্বপূর্ণ। ফুল না হলে বাজার থেকে কিনে আনতে হয়, শীতকালে ফুলগুলো বেশি ফোটে না, তখন কিনে নিয়ে আসতে হয়। যাই হোক না, গাঁদা ফুল ফোটে, সর্দি লাগে। দেখো বন্ধুরা, আমি তো এই ফুলগুলো তুলে নিয়ে এলাম। এবারে কলকে ফুল একটা ধরেছে, একটাই কাজে লাগবে। কোনো জিনিসে তোমার কাজে লাগবে না আমাদের জীবনে, সেটা হতে পারে না। ঠাকুরের পুজোতে তো কাজে লাগছে, একটা তো ফুল ফুটেছে, তাহলে আমি একটা ফুলেই তুলে নিচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? একটা কথা তোমাদেরকে জিজ্ঞাসা করছি, বলো, চটপট চটপট অ্যান্সার দেবে। এটা কি ফুল? অবশ্যই সবাই তোমরা জানো, একটু তাড়াতাড়ি একটু কমেন্ট করে বলো তো এটা কি ফুল। রামনবমীর পুজোর জন্য আমাদের দেখো একটা বাঁশ ঝাড়, মানে বাঁশ গাছ আছে এখানে। দেখো সবাই দেখো বাঁশ নিতে এসেছে, মানে আমাদের বাড়ি থেকে সবাই বাঁশ নেয়। এরকম তো গ্রামে কারো মানে অন্য কারো বাড়িতে এরকম বাঁশ গাছ নেই। দেখো কাটছে, নিয়ে যাচ্ছে পুজোর জন্য। অলরেডি কাল পরশু নিয়ে গেছে, আরও আজকে সবাই, আজকে মানে প্রচণ্ড ভিড় হবে আজকে, মানে বাড়িতে সবাই নিয়ে যাবে। দেখো বাঁশ নিয়ে যায়। যাই হোক দেখো একটা কথা বলতে চাই, দেখো যাদের বাড়িতে কিছু থাকুক, মানে কোনো কিছু জিনিস যে কাজে লাগে না সেটা কিছু হয় না, না প্রত্যেক জিনিস কাজে লাগে। আমি তোমাদের কাছে আরেকটা জিনিস শেয়ার করতে চাই। এখানে বাঁশ ঝাড়টা দেখছো, এত বাঁশ গাছ আছে, এই পুরো পোর্শনে এগুলো মানে ছিল। যখন আমাদের এই পুকুরটা কাটানো হয় তখন ওই গাছগুলো সব কাটা হয়েছে, পুরো বাঁশ গাছে ভর্তি ছিল এগুলো, বুঝতে বাঁশ গাছ ছিল পুরো জায়গাটা, সবাই মানে নিতে আসতো। যাই হোক ঠাকুরের তো পুজোতে কাজে লাগছে। দেখো কত আছে, ওই সাইডে পুরো আছে, মানে ওইখানে নিচ্ছে ওরা, মানে একদম মানে সকাল থেকে 6টার থেকে বাস নিতে আসা শুরু হয়ে গেছে। দেখো বন্ধুরা, তোমাদের কাছে আমি একটা কথা বলতে চাই। দেখো এই ফুল গাছটা ছোট আছে, ঠিক আছে, তো একে তো আমাদের খুব যত্ন করতে হবে যাতে ফুলগুলো ফুটে থাকে। প্রত্যেক দিন আমি ফুলগুলো নিয়ে পুজো করতে পারি, তাহলে তাকে আমাকে যত্ন করতে হবে, ভালোবাসতে হবে, যাতে সে আস্তে আস্তে বেড়ে যায়, ঠিক আছে? তো সেরকম তো আমাদেরও, আমরা যে মনে করো এই প্ল্যাটফর্মটাতে কাজ করছি, আমাদের প্ল্যাটফর্মে কাজ করছি, তো আমাদেরও দেখতে হবে যাতে আমাদের পরিবারটা সুরক্ষিত থাকে, সুস্থ থাকে, ভালো থাকে, যাতে সেও আস্তে আস্তে এগিয়ে যেতে পারে। তাহলে আমাদের পরিবারটাকেও আমাদের সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, তাকে যত্ন করতে হবে, ভালোবাসতে হবে, তবে তো এগোতে পারবে, তাই না? এইটা যেমন ছোট একটা ফুল গাছ আস্তে আস্তে বড় হতে থাকছে, সেই রকমভাবে আমাদেরও ছোট পরিবারটা আস্তে আস্তে বড় হতে থাকবে, তাদেরকে একটু ভালোবাসা দিলে, একটু যত্ন দিলে। দেখো ফ্রেন্ডস, এবারে আমি এই ফুলগুলো চটপট চটপট তুলে নেব। আমার দেখো 4 রকমের ফুল হয়েছে, দেখবে এক সাজিয়ে আমার ফুল হয়। দেখো দেখো এবারে এই ফুলগুলো তুলবো। আমি নিজেও জানি না এই ফুলগুলো কি ফুল জানো, কিন্তু খুব ভালো লাগে। দেখো কি সুন্দর ফুলগুলো। যাই হোক পুজোতে তো আমার কাজে লাগছে, আমার এটাই অনেক যে আমি পুজো করতে পারছি ফুলগুলো নিয়ে। ফুল না থাকলে আমার মাথা খারাপ হয়ে যায়, মানে এমন লাগে না, কি বলবো তোমাদের। গাছগুলো যাই হোক ফুল হচ্ছে, গাছগুলো যত্ন করা হয় তাই ফুলটা ফুটছে। যে কোনো জিনিসকে যদি ভালো করে যত্ন করে ভালোবেসে রাখা হয় সেটা কিন্তু খুব ভালো থাকে। দেখো গেটটা লাগিয়ে দিলাম। আমার ফুল আনা হয়ে গেল, এবার আমি পুজো করব। বিশ্বাস করো পুজো করার পর একদম মনটা এত ভালো হয়ে যায় না, কি বলবো, মানে খুব ভালো লাগে। পুজো করার পর মনে হয় সারাদিনটা আমার ভালোই যাবে। দেখো আমার পুজো করা হয়ে গেলো, তারপরে চুমকি আমাকে ডাকতে এলো, মানে আমার এক ভাগ্নির ছেলের আজকে আইবুড়ো ভাত পৈতে হচ্ছে, তো ওইখানে ওদের বাড়িতে গেলাম। আমাদের নিজেরই হয়, আমার ননদের মেয়ের ছেলে হচ্ছে। যাই হোক দেখো গেল কুমকুমদির বাড়িতে, তো দেখো আমাদের সবাইকে আমরা এবারে সিঁদুর পরে মানে তেল সিঁদুর দিচ্ছে, তেল সিঁদুর দিয়ে করে তারপরে আমরা আলতা করে সোনাই এর ছেলেটি পৈতে, এটা মামুনি সোনাইয়ের দিদি, সবাই এসেছে বাড়িতে। এটা পিঙ্কি সোনাইয়ের মাসিমণি। দেখো সবারই আমি ভিডিও করেছি। আমি দেখলাম যখন গেলাম তখন একটু করিয়ে গেছে আমাদের টুকি দিই,
আর এটাও আমার এক যা হচ্ছে চুমকি সব নিয়ে যাবে, একে একে সব এবারে আলতা পড়বে, মানে আলতা পরবো। আর তারপরে তোমার এটা হচ্ছে আমার, এটাও আমার যা হচ্ছে বান্ধবী যা সবাই সবাই গেছিলো। তো এদিকে আমি মানে এদের বাড়িতে আজকে আমাদের নেমন্তন্ন আছে, খেতে যাব, আমাদের নিজের হয় তো। তারপরে সবাই দেখো এবারে তোমার এবারে দেখো 9 জন বা 13 জন মিলে লবণ খোলা হয়, মানে বড়ি দেওয়া হয়, লবণ খোলা হয়, এগুলো যেগুলো হয়। তো আমরা সবাই ছিলাম, অনেকেই ছিল। তো আমরা একে একে সবাই মিলে আমরা মানে লবণ খোলা দিচ্ছি, মানে খই দিচ্ছি, মানে জানো তো এটা একটা রিচুয়াল, ঠিক আছে। তো আমরা করলাম, তোমার আমি এবারে দিচ্ছি দেখো, মানে এটার মধ্যে পোলাটার মধ্যে ধান দিতে হয়, ধান দিয়ে পরে তারপর খই ভাজতে হয়, সেটা তুলতে হয়, এটা নিয়ম। 9 জন 13 জন 11 জন যতজন করতে পারে, বুঝতে পারলে। খুব ভালো তো ভাজতে পারছে, কিন্তু মন্দি কিন্তু খুব ভালো ভাজে। তারপর দেখো এবারে আলতা পরতে বসছি। তো এবারে আমি বললাম যে আমার আঙুলগুলো ভরাট করে দাও, তো এমন করে দেখো আমাকে আলতা পরালো, ঠিক আছে। আমার খুব ভালো লাগছে আলতাটা, মানে এখন নতুনভাবে আলতাটা পরলাম। তখন সোনাই বলছে কি মাইমা আমার এরকম কিন্তু আলতা পরতে যেন খুব ভালো লাগে। আর আমি ফার্স্ট এরকমভাবে আলতা পরলাম, আরে ছোটোতে জানো এরকমভাবে আমি আলতা পরতাম। এত হাসতে পারছে, সবাই আমাকে দেখে হাসছে, ঝুমাতি লাস্টে এরকমভাবে আলতা পরলি। তো যাই হোক, ভালো লাগছে আমার আলতাটা পরে, খুব মজা লাগছিলো, মানে অনেকদিন পরে এরকমভাবে আলতা পরলাম। তারপর ওদের বাড়িতে তো সব ওইগুলো সব লেটগুলো হয়ে গেল। এবার তো আমাকে তো বাড়ি আসতে হবে। তারপরে দেখো আমরা বাড়ি চলে আসবো। আর একটা কথা বলতে চাই, আমার তোমাদেরকে কালকে যদি সময় হয় তো আমি নিশ্চয়ই কালকের ভিডিওটা আবার তোমাদের কাছে শেয়ার করব। আর একটু পারলে প্লিজ ভিডিওগুলো দেখো, আর একটু সুন্দর সুন্দর করে একটু কমেন্ট করো। দেখো আমরা যদি একে অপরের পাশে না থাকি, আমরা যদি একে অপরকে সাপোর্ট না করি, তাহলে আমরা তো কেউ এগোতে পারবো না। আর যখন আমি একটা এই প্ল্যাটফর্মে নেমে গেছি, এই জায়গায় একটা সোশ্যাল মিডিয়াতে, তখন আমিও চাই যে আমার আশেপাশে সব বন্ধুরা বান্ধবরা দাদা দিদি ভাই বোনরা প্রত্যেকে যাতে একটু সাপোর্ট করে। দেখো তারপরে আমি বাড়ি চলে এলাম, বাড়িতে একটু ভাত করলাম। কেন করলাম জানি, একটু ভাত সবজি করতে হয়, কারণ আমি যে কোনো অনুষ্ঠান বাড়িতে মানে আমি খেতে পারি না, একটু শরীরটা অসুস্থ আছে। তোমাদের কাছে বলেওছি, কেন আমার মানে নিমন্ত্রণ বাড়িতে মানে ভোজ বাড়িতে আমার কিছু খেলে শরীর অসুস্থ হয়, তাই একটু খেয়ে পরে তারপর যাবো, কর্তব্য পালন করতে তো হবে। দেখো বাড়িতে এসে আমার মেয়ে পাগল দেখেছে, মা তোমার পাগল কত সুন্দর লাগছে, ভিডিও করলাম, কেমন হয়েছে প্লিজ একটু জানাবে, টাটা।